ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। অনেক দর্শক শ্রোতা জানতে চেয়েছেন যে জমি ক্রয় করার পূর্বে কি কি কাগজপত্র সংগ্রহ করতে হবে। এই টপিকটি নিয়ে আজকে আলোচনা করব। জমি ক্রয় করার পূর্বে যে কাগজপত্রগুলো একান্ত যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে জমি ক্রয় করা দরকার। জমি ক্রয় করার পূর্বে যে জমির রেকর্ড, খতিয়ান বা পর্চায় এক একজন এক একটা নামে পরিচিত, যে সিএস, এইচএ, আরএস, সিটি জরিপ বা বিএস বা বিআরএস, এই 4টি খতিয়ান বর্তমানে পর্যন্ত বলবৎ আছে। 4টি খতিয়ান রয়েছে। সেক্ষেত্রে এই 4টি খতিয়ান আপনারা কি করবেন, সংগ্রহ করে দেখবেন যে মালিকানার ধারাবাহিকতা যে দলিল অনুযায়ী সঠিক আছে কিনা। অনেক এলাকায় আছে 3টি খতিয়ান পর্যন্ত হয়েছে, সেক্ষেত্রে 3টি খতিয়ানই সংগ্রহ করবেন। যে এলাকায় যে কয়টি রয়েছে ওই কয়টি আপনি কি করবেন, সংগ্রহ করার চেষ্টা করবেন। তারপরে জমির পূর্বের সকল মালিকানা হস্তান্তরের দলিল, যেটাকে আমরা বায়া দলিল নামে জানি এবং পরিচিত অনেকেই, যে আপনি বর্তমানে যে মালিক আছেন তার পূর্বে যত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে তার দলিলগুলো সংগ্রহ করে যে মালিকানার ধারাবাহিকতা বর্তমান পর্যন্ত মিলিয়ে দেখবেন, যেটাকে আমরা চেইন বলি, চেইন মিলিয়ে দেখবেন যে সঠিক আছে কিনা বর্তমান মালিক পর্যন্ত, দলিলের সাথে রেকর্ডের সাথে মিল আছে কিনা। তারপরে নামজারির কপি বা খারিজের কপি সংগ্রহ করবেন। আপনাকে যদি নামজারি বা খারিজের কপি দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, অফিসে যেয়ে আপনি যাচাই বাছাই করতে পারেন যে সঠিক নামে এই নামজারি হয়েছে কিনা, না আপনাকে প্রতারণা করার জন্য ভুল নামজারি দিয়েছে কিনা, সেটা আপনি যেয়ে ভূমি অফিসে যেয়ে যাচাই বাছাই করবেন। তারপরে যদি আপনার দাগ বা খতিয়ান নাম্বার কোনো কিছুতে যদি আপনার গড়মিল মনে হয়, সেক্ষেত্রে যে জমির মৌজা ম্যাপ রয়েছে সিএস, এসএ, আরএসের, সে মৌজা ম্যাপ নিয়ে আসবেন। প্রয়োজন বোধে আপনার কী করবেন, প্যান্টাগ্রাফ সংগ্রহ করবেন। তারপরে সঠিকভাবে যাচাই বাছাই করবেন। পরবর্তীতে সম্পত্তিটি যদি হয় উত্তরাধিকারী সূত্রে, তখন করণীয় কী? তখন সর্বপ্রথমে আপনি ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন, তার কাছ থেকে চাইবেন। তারপরে সম্পত্তিটি বন্টনামা দলিল বা বাটোয়ারা দলিল এটা করেছে কিনা, সে বিষয়টি আপনি কি করবেন, তাদের কাছে জানতে চাইবেন এবং তাদের কাছ থেকে নেবেন। কারণ এখন নামজারি বা দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তিগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যে বন্টনামা বা বাটোয়ারা দলিলের প্রতি জোর দাবি করেছে, এবং এটা ছাড়া অনেক সময় কি করে নামজারিও দেওয়া হয় না। এটা যে 2023 সালে যে ভূমি আইন কার্যকর হওয়ার পর থেকে এটার প্রতি বেশি দৃষ্টি আকর্ষণ করছেন ভূমি অফিসে। তারপরে হলো যে বাটোয়ারা দলিল গেল। জাতীয় পরিচয়পত্র, অনেকের আছে যে জাতীয় পরিচয়পত্রের নামের সাথে যে দলিলে যে নাম আছে ওই নামের সাথে অমিল রয়েছে। তখন আপনার করণীয় কী, তখন আপনি কি করবেন, তখন তার কাছে চাইবেন যে ইউনিয়ন যে পরিষদের চেয়ারম্যান আছে বা কমিশনারের বরাবর কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে আসতে বলবেন, যে যিনি এই জাতীয় পরিচয়পত্র যার নাম এবং দলিলে যিনি যার নাম রয়েছে তিনি একই ব্যক্তি, সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আপনি কি করবেন, যে এই প্রত্যয়নপত্র নিয়ে আসবেন। এই বিষয়গুলো যখন আপনার সঠিক হবে, তখনই আপনি ওই বিষয়বস্তু বা সম্পত্তিটি ক্রয় করলে কোনো অসুবিধায় পড়বেন না। টাকা দিয়ে ঝামেলার সৃষ্টি না করে এর ক্রয় করার পূর্বেই আপনি কি করবেন, নিশ্চিত হবেন, সঠিক যাচাই বাছাই করে নির্ভুল নিশ্চিত হয়ে তারপরে কি করবেন, ওই জমিটি ক্রয় করবেন। আসুন আমরা এই বিষয় থেকে আমরা সচেতন হই, টাকা দিয়ে যাতে ঝামেলা সৃষ্টি না হয়, মামলা মোকদ্দমা বৃদ্ধি না পায়, যে টাকা দিয়ে আমরা জমি ক্রয় করে থাকি তার মামলা পরিচালনা করতে যে আরও ডাবল খরচ হয়ে যায়, সে বিষয় থেকে আমরা এড়িয়ে চলি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।